তো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা নিশ্চয়ই জানো অনেকেই যে দিদমা কিন্তু আমাদের বাড়িতে রয়েছে অনেক দিন ধরেই। আসলে বেশি দিন থাকে না, কিছু কারণ ছিল সেই কারণেই রয়েছে। তো যাই হোক, তো এইবার কিন্তু দিদমা বলছে বাড়ি যাবে, কারণ দিদমাদের ওখানে প্রচুর বড় করে রথ হয়। সেটা যারা আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানোই। তো আমার কিন্তু সব থেকে বড় ভালো লাগে বেশি, বা আমার মা বাড়ির বড় ফেস্টিভ্যালের মধ্যে সেটা হচ্ছে রথ। সেখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়, প্রচুর বড় রথ, আমার খুবই ভালো লাগে। তো সেই কারণে দিদমা যেন বাড়ি যেতে চাইছে, অনেকবার করেই বলছিল। তো আমি বলেছিলাম যে যাবো, একবারে রথের দিনকে নিয়ে যাব, আমারও রথ দেখা হয়ে যাবে, তোমারও রথ দেখা হয়ে যাবে, আর সাথে তোমাকেও বাড়ি দিয়ে আসা হয়ে যাবে। কিন্তু না, সেদিন থেকে আমার স্টুডেন্টগুলোর পরীক্ষা রয়েছে, তো সেই কারণে আমার যাওয়াটা পুরো মাটি হয়ে গেল। তো সেই জন্য এবার তাই আমার যাওয়া হলো না, তো কি হয়েছে, তাহলে দিদমার তো যাওয়া হবে। তো সেই কারণে আগে ভাগে দিয়ে আসছি। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা কোন স্টেশন বলো তো? মনে আছে যখন আমি মেহেন্দি শিখতে যেতাম এই স্টেশনটা দিয়ে যেতাম। আর তারপরে মা বাড়িতে যাবো বলে তার জন্য একটু আগে ভাগে মেহেন্দি পরে নিয়েছিলাম। তো এটা কিন্তু অ্যারাবিক স্টাইলে পড়েছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এক কথায় বলতে পারো এটা ফাঁকিবাজি ডিজাইন, বেশি সময়ও লাগে না পড়তে, বেশি তাড়াতাড়ি হয়েও যায়। যাই হোক, তারপরে কিন্তু সেই ব্রিজটা চলো একবার দেখে নেওয়া যাক। তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করলে কিনা আমি জানি না, দেখতেই পাচ্ছ বর্ষাকাল যেহেতু গঙ্গার জল পুরো ফুলে ফেপে উঠেছে। আজকে জানো তো বেরোনোর সময় আমি খাবার খেয়েছি কিন্তু জল খেতেই ভুলে গেছি। তো সেই কারণে তাড়াহুড়ো করে একদম কখন থেকে অপেক্ষায় ছিলাম যে কখন জল উঠবে। যাই হোক, তারপরে কিন্তু একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম, তারপরে একটুখানি বাদে নিয়েছিলাম কাঠি ভাজা। কাঠি ভাজাটা কেনার পরেই সাথে সাথে দেখছি কালো করে কি একটা জিনিস। ফার্স্টে তো বুঝতে পারিনি, কিন্তু দেখে মনে হচ্ছিল কেডনো কেডনো হতেই পারে, তাই না? যাই হোক, তো তারপরে কিন্তু আমি খুলে দেখছি যে ও বাবা, কাঠি ভাজাটাই লাল হয়ে গেছে, কিন্তু তাও একটা ভয় লাগে না বলো? যাই হোক, এরকম আমাদের এখানে যেন একবার কাণ্ড হয়েছিল, সিঙ্গারার ভেতর থেকে কালো কেন্ন বেরিয়েছিল, তাহলে কেন ভয় লাগবে না? যাই হোক, তো তারপরে কিন্তু এখানে যাচ্ছিলাম, আর যেতে যেতে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এইরকম ওয়েদার তো বেশ ভালোই লাগে। আর এখানে যে নেমেছি, নামার পরে দেখছি এখানে বৃষ্টি নেই, কিন্তু মেঘটা বেশ ভালোই অন্ধকার করে রয়েছে। তারপরে আমি এটাই ভাবছিলাম যে যাই হোক না কেন বৃষ্টি যেন না আসে, এখন বৃষ্টি আসলে একদম অবস্থা পুরো দুজনেরই খারাপ হয়ে যাবে। আর এরকম ওয়েদারে যেতে কিন্তু ভালোই লাগে, কোথাও না ঠান্ডা থাকবে না গরম থাকবে, কোনো অসুস্থও হবে না, একদম চাঙ্গা থাকবে শরীর। তারপরে কিন্তু এখানে নামার পরে আমরা চলে এসেছিলাম অটোতে, কারণ এবারে অটোতে কিংবা টোটো করে যেতে হবে। তারপরে আমি একটুখানি খেয়ে নিলাম, কিনে নিয়েছিলাম পার্ক, আর পার্কটা কিন্তু 5 টাকা করে নিয়েছিলাম। আমি তো ভেবেই অবাক হচ্ছিলাম যে 5 টাকার পার্কও এখন পাওয়া যায়। যাই হোক, তারপর কিন্তু মা বাড়িতে এসে খেয়ে দিয়ে টানা একটা ঘুম দিয়ে উঠে পড়েছিলাম। আর এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর আমি আর দিদি যাব ঘুরতে। কোথায় বলো তো? যাবো হচ্ছে কি মুক্তকেশীর মন্দিরে। তো সেই জন্য একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম, আর সাথে ও রেডি হয়ে গেছিলো। আর আমি ওকে বলছি দাঁড়া একটুখানি ভিডিওটা শ্যুট করে নিই, দেন তারপর যাবো। আর তারপর কিন্তু ওখানে গাড়ি বার করছিলো, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর এইভাবে চুলটা বেঁধে বেশ আমাকে একটু ভালোই লাগছে, কিন্তু তাই বলে ভেবে না যে আমি এইভাবে যাব, কারণ আছে মাত্র এই কটা চুল, এটাকে একটুখানি ভালো করে বাঁচাতে হবে, না হলে কিন্তু ব্যাস তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। আর যখন গাড়িতে উঠবো তখন কিন্তু আমি ঠিকই বেঁধে নেব। তো সেই কারণে একটুখানি এখানে ভালো মতো ফটো তুলছিলাম। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, আমি তো ভাবতেও পারিনি যে ওয়েদারটা এরকম খারাপ হয়ে যাবে। আর যখন বেরিয়েছে তোমরা দেখো কত সুন্দর লাগছে না, সূর্যটা দেখতে জাস্ট অসাম লাগছে। আলাম চলো তাহলে একটুখানি এটার ব্রাইটনেসটা কমিয়ে দেখা যাক, এটা কিন্তু আরও ভালো লাগছে। আর এই টাইমে বোধহয় আমি একটুখানি ফটোশ্যুট করেছিলাম, ঠিক মনে পড়ছে না। আর ওই দেখো যেটা দেখাচ্ছিলাম আঙুল দিয়ে, ওই হচ্ছে মুক্তকেশীর মন্দির। এটা ঠিক বোধহয় যোগগ্রামে পড়ে, আমি ঠিক জানি না। তো সেখানেই যাচ্ছিলাম। আর এখানটা আমরা আজকে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা কেউ হেলমেট নিইনি, এখানে পুলিশও নেই। আর সেই কারণেই বেশ একটুখানি আমরা অনেকটাই আনন্দিত ছিলাম। আর এখানে দিদিও চালাচ্ছে, দেখতে পাচ্ছ মনোযোগ দিয়ে, সে কারণে আমি ওকে আর ডাকিনি। আর এইখানে হচ্ছে মন্দিরটা। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি। তো চলো এবার আস্তে আস্তে একটুখানি মন্দিরটায় ঘোরা যাক। তাও যতবার এসেছি ততবারই তোমাদের সাথে দেখিয়েছি ভিডিওটা, তাহলে চলো তাও একবার যাওয়া যাক, ঘুরে তো এসেছি তাই না? তাহলে চলো এবার দেখা যাক।
আগে যখন আমাদের মামা বাড়িতে গাড়ি ছিল না তখন কিন্তু আমরা সাইকেলে করে এসেছিলাম আর খুবই মজা হয়েছিল। আর এখানটা বেশ ঘুরতেও খুব ভালো লাগছিলো। তখন এত কিছু এত বড় করে তখন হয়নি, মানে এত সুন্দর করে করা হয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে নেমে পড়ার পরে আমি চুলটা খুলে দিয়েছি, সেখানে আমি এখানে একটু বেশ ভালোই কিউট লাগছিলো। আর এই দেখো, এই হচ্ছে মুক্তকেশী ঠাকুর। চলো নাও সবাই কিন্তু এখানে প্রণাম করে নাও। আমিও প্রণাম করে নিয়েছি, সাথে অনেক কিছু চেয়ে নিয়েছি। আজকাল আমি ঠাকুরদের কাছে এত কিছু চাইছি, সেই জন্য বোধহয় ঠাকুরটা আমাকে কোনো কিছু দিচ্ছে না। যাই হোক, তারপরে কিন্তু এখানে যে কাঠটা দেখো, যে দরজাটা এত সুন্দর পালিশ করা, এত সুন্দর, জাস্ট চকচক করছে, মনে হচ্ছে নতুন। আর চিটকিনিটা বাবারে কত বড়, তাই না? আর এখানে চলো এবার আস্তে আস্তে ঠাকুরগুলোকে একটু দেখানো যাক। তো তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে নিয়ে তারপর চলেছিলাম রেড কাভার, যেটা ফ্যাক্টরি আছে আমাদের এখানে, মানে এই মন্দিরটার পাশে। তো সেখানে নিয়ে ফার্স্টে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো লস্যি, খেতে কিন্তু ওয়াও ছিল। আর তারপরে খেয়েছিলাম একটা হচ্ছে, এগুলো কিন্তু আইসক্রিম না, এটা ছিল হচ্ছে গিয়ে দই, এটাও কিন্তু দারুণ ছিল। তারপর কিন্তু যেহেতু এখন ইয়োলো ট্রেন্ড ভাইরাল হয়েছে, তো সেই কারণে বললাম চলো। আর তো সেই কারণে যেহেতু বাড়িতে ছিলাম না, সে কারণে বাড়িতে করতে পারিনি। আমি কিন্তু এখানে ভিডিওটা দেখেছিলাম যে দুটো জিনিস দিচ্ছে, আর আমি তো এখানে আগেই জলটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, আমি এটা বুঝতে পারিনি। আর সব থেকে বড়ো কথা, এখানে মামিও কিন্তু বেশ রাজি হয়ে গেছিলো, যে সমস্ত কথাতে আমি তো ভাবতেও পারিনি। আর আমি যেরকম ভিডিওতে দেখেছিলাম যেরকমটা হবে, সেরকমটা অতটা হয়নি, কারণ ওখানে দুটো জিনিস মেশাচ্ছে, আর একটা সাদা জিনিসটা কি মেশাচ্ছে সেটা আমি ঠিক জানি না। যাই হোক, এইটুকু যেটুকু হয়েছে সেটাই কিন্তু আমার কাছে অনেক। তো এই দেখো জলটা ঠিক তারপরে কীরকম লাগছে, অখাদ্য মার্কা, আর কিন্তু গন্ধটা কিন্তু খুবই বিচ্ছিরি লাগছিল। আমি জাস্ট মাত্র হলুদের যে ট্রেনটা ছিল সেটা আমি করলাম, তোমরা দেখতে পেলে। আর ভিডিওটা আমি শর্টসে দিয়ে দিয়েছি, তোমরা আমার ভিডিওতে নিচে গিয়ে ক্লিক করলে ঠিক দেখতে পাবে। সো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো টাটা সবাইকে, লাভ ইউ সো মাচ গাইস, বাই।